ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, আজকের এই পবিত্র প্রভাতে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের এমন একটি ঘটনা স্মরণ করব, যা আমাদের দুঃখ, রোগ ও জীবনের কঠিন সময়কে নতুনভাবে দেখতে শেখায়। জীবনের শেষ দিকে শ্রী শ্রী ঠাকুর কণ্ঠের দুরারোগ্য ক্যান্সারে ভীষণ কষ্ট পাচ্ছেন। খাওয়া দাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা সহ্য করাই কঠিন। একদিন হরি মহারাজ ঠাকুরের কাছে এসে স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, আজ কেমন আছেন? ঠাকুর শান্তভাবে বললেন, বড় কষ্ট, খেতে পারি না, এখানে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, হরি মহারাজ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। তখন ঠাকুর মৃদু হাসি দিয়ে বললেন, ও শালা আমাকে ধরে নিয়েছে। অর্থাৎ হরি মহারাজ বুঝে ফেলেছিলেন যে শরীর যন্ত্রণায় কাতর হলেও ঠাকুরের অন্তর ঈশ্বরানন্দে পূর্ণ। কিছুক্ষণ পরে হরি মহারাজ আবার একটি গভীর প্রশ্ন করলেন, ঠাকুর, এই যে এত কষ্ট হচ্ছে, এগুলো কি আপনি অনুভব করেন? ঠাকুরের উত্তর আজও আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। তিনি বললেন, ও গো, এসব তোমার কি কথা গো? শরীর কখনো সাধু হয়? মনই সাধু হয়। কি অসাধারণ কথা! ঠাকুর বলেননি যে তার শরীরে কষ্ট নেই, তিনি কষ্ট অস্বীকারও করেননি। বরং তিনি বোঝালেন, সাধনার উদ্দেশ্য শরীরকে বদলানো নয়, মনকে ঈশ্বরমুখী করে তোলা। শরীরের ধর্ম হল রোগ, পার্থক্য, সুখ, দুঃখ এসবের মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু মন যদি সবসময় শরীরের সঙ্গেই নিজেকে এক করে নেয়, তাহলে সামান্য কষ্ট অসহ্য হয়ে ওঠে। অন্যদিকে যদি মন ভগবানের আশ্রয়ে থাকে, যদি মনে স্থির হয়, আমি কেবল এই শরীর নই, আমি তার সন্তান, আমি তার আশ্রিত, তাহলে সেই মন এক অদ্ভুত শক্তি লাভ করে। কষ্ট তখনও থাকে, কিন্তু কষ্ট আর মানুষকে ভেঙে দিতে পারে না। এই কারণে শ্রী শ্রী ঠাকুর অসহনীয় শারীরিক যন্ত্রণার মধ্যেও অন্তরে ছিলেন শান্ত, আনন্দময়। আমাদের জীবনেও নানা দুঃখ, অসুস্থতা, অপমান, হতাশা আসবে। এগুলোকে সবসময় এড়ানো সম্ভব নয়। আজ আমরা শিখলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের এক অসাধারণ শিক্ষা। তিনি আমাদের শেখালেন, জীবনে কষ্ট আসবেই, রোগ আসবে, দুঃখ আসবে, প্রিয়জনের বিচ্ছেদ আসবে, নানা পরীক্ষার সম্মুখীন হতে হবে। এগুলো এড়িয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই কষ্টের মধ্যেও মনকে ভেঙে পড়তে না দেওয়াই আমাদের সাধনা। ঠাকুরের সেই অমর বাণী আজও আমাদের পথ দেখায়। শরীর কখনো সাধু হয়? মনই সাধু হয়। যে মন ভগবানের আশ্রয় নিয়েছে, যে মন জপ, প্রার্থনা ও ঈশ্বর চিন্তায় নিজেকে স্থির রাখতে শিখেছে, সেই মনকে জীবনের কোনো ঝড়ই শেষ পর্যন্ত পরাজিত করতে পারে না। তাই আজ থেকে আমরা শুধু শরীরের যত্ন নেব না, মনেরও সাধনা করব। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করব, তার উপর ভরসা রাখব এবং মনে রাখব, চরম কষ্টেও মন ভেঙে পড়বে না, যদি মন ভগবানের সঙ্গে যুক্ত থাকে। বন্ধুগণ, আমাদের নিবেদন চ্যানেলের
এই প্রভাত নিবেদন সিরিজের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।